ইলিয়াস হোসেন, আপনার কথার ফাঁকে আমরা একটা বিষয় একটু জানিয়ে রাখি যে যখন তুলসী গাভার্ড স্টেটমেন্ট দেন তখন কিন্তু ভারতের মহারাষ্ট্রে নাগপুরে সেখানে কিন্তু মুসলমানদের উপর ব্যাপক হামলা চলছে। এখন আমরা একটু ভিডিওটাও জি, দেখাতে জি। চাই। নাগপুরে ব্যাপক ১৪৪ হামলা তেরো চলছে এবং জানুয়ারি। সেখানে যেটা হচ্ছে যে আওরঙ্গজেবের মাজার বা কবর সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেটির দিকে কিন্তু ভারতের নজর নেই। আমরা কি ভিডিওটা একটু দেখাতে পারবো অল্প সময়ের জন্য? আমরা একটু দেখি, এরপর আলোচনা কন্টিনিউ করি। Told that there was a congregation where the Hindu groups were burning Aurangzeb's effigy. Remember, just about 24 hours ago, we were telling about how Hindu groups have been protesting against Aurangzeb's tomb in Sambhaji Nagar district, and were burning the Mughal emperor's effigies. Symbolic protests that were on. Effigy burning spread a certain rumor. A rumor that was spread among the members of the Muslim community that then led to a certain conflict. It was that rumor, that misinformation that was spread about what was being burned in that gathering, in that symbolic protest of which we have the visuals on the screen, which was an Aurangzeb effigy. জি, ভারতের নাগপুরের যখন এই পরিস্থিতি, ইলিয়াস হোসেন, সেই পরিস্থিতিতে তুলসী গাভার্ড সেখানে বসে বিবৃতি দেন, বক্তব্য দেন, তিনি দিতেই পারেন, কিন্তু সেটি কি অ্যাড্রেস করবেন না? এটা কোন ধরনের নীতি, ইলিয়াস যদি বলতেন। না, এখন ধরেন যার কথা আমরা বলছি অনেক, অনেক বিষয় আছে যেগুলো কিনা ধরেন আমেরিকা অনেক কিছুই বলবে, সেগুলো মেনে নিতে হবে। আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যাও নাই, সমস্যা বাঁধানোর মতো সেই শক্তিও আমাদের নাই। সেটা নিয়ে কথাও বলছি না। কিন্তু আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, এবং ভারতই আমার ধারণা যে ইন্টারভিউটা আমি দেখেছি সেখানে তাকে কোয়েশ্চেন করা হয়েছে। আমাদের বিষয় নিয়েই কিন্তু তিনি করে নাই, এবং সেটা না, আমি খুব আশ্চর্য হলাম যে বাংলাদেশের কিছু পত্রিকা আছে যেমন বাংলা ট্রিবিউন, সমকাল, তারা এমনভাবে এই ইন্টারভিউর আগেই নিউজগুলো করেছে যেন মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে যে তিনি কথা বলবেন। এটা তারা আগে থেকেই জানেন এবং তার ব্যাপারে খুব ভূয়সী প্রশংসা করে তারপরে সেখানে তারা কলাম লিখেছেন। আমি সমকালের একটা নিউজ পড়লাম, বাংলা ট্রিবিউনের একটা নিউজ পড়েছি, তারা একই কাজ করেছে। তো এদের কাছে আসলে এরা তো মুখে বলতে পারে না অনেক কিছু, কিন্তু ভেতরে তো এখনো লালন করে। ওই যে মুসলমানদের প্রতি কোনো কিছু যদি নাকি মানে একটু পজিটিভ কিছু দেখলে এদের গায়ে খুব জ্বলে। মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু যদি হয় সেটা তারা খুব এনজয় করে তারপরে প্রচার করতে পছন্দ করে। তো ভারতের পত্রিকাগুলো, টেলিভিশনগুলো তারা তো মানে জন্মগতভাবেই তাদের ভেতরে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব তৈরি করা আছে এবং তারা সেইটাই করে। সো তারা প্রশ্ন করেছে এবং প্রশ্ন করার প্রেক্ষিতে আমার মনে হয় না যে, আপনি নিশ্চয়ই মনে আছে যে ২০০০ সম্ভবত ২১, ২০ বা ১৯ সালের দিকে যখন কিনা এখানে এসেছিল পিয়া সাহা। জি। তো পিয়া সাহা সে গিয়ে বলল যে কয়েক মিলিয়ন মাইনরিটিকে এখানে কিল করছে। কারা কিল করছে? তখনও কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিলেন। জি, ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টরা। এরপরে ট্রাম্পের যে উত্তর ছিল, ট্রাম্প তার সহকারীকে জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ বাংলাদেশ? সে চিনেই না বাংলাদেশ কোথায়। তো এখনকার পরিস্থিতি কিন্তু আরো ভিন্ন। আপনি যদি সাম্প্রতিক যেই ট্রাম্পের যে বক্তব্যগুলো গণমাধ্যমে দেয়া হচ্ছে, এক্সেপ্ট ইসরায়েল এবং গাজা, তিনি কিন্তু পৃথিবীর কোনো দেশে নাক গলাতে চাচ্ছেন না। এবং ইউক্রেনেও তিনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে একদম মুখের উপরে বলে দিয়েছেন যে তিনি সেখানে এই রাশিয়ার সাথে এই যুদ্ধটা তিনি চান না। সো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্প যেটা চাচ্ছে সেটা হচ্ছে তার ইকোনমিকে সে স্ট্রং করতে চাচ্ছে, যেই কারণে বিভিন্ন দেশের শুল্কতে তিনি নতুন করে ভ্যাট বসাচ্ছেন। তারপরে এইখানে আমেরিকার যেসব গাড়ি আছে, আমেরিকার নিজস্ব যেসব জিনিসগুলো আছে সেগুলোর উপর থেকে তিনি সরিয়ে দিচ্ছেন। এতে যেটা হচ্ছে এই প্রণোদনা দিচ্ছেন, সেটাতে ধরেন যেমন লিংকন গাড়ি এখন বিক্রি বেড়েছে। বাইরে থেকে টয়োটা সহ বিভিন্ন যেসব জার্মানি, BMW, মার্সিডিজ যে গাড়িগুলো আসতো সেগুলো চাইতে এখন মানুষ লিংকনের দিকে বেশি ঝুঁকছে, কারণ এখানে প্রণোদনা দেওয়া শুরু করেছে। এখন এই যে এই বিষয়গুলো যে হচ্ছে, এই বিষয়গুলি হওয়াতে যেটা হচ্ছে, ট্রাম্প চায় তার দেশের ইকোনমি, এবং আগের বারও কিন্তু ট্রাম্প যতই কথাবার্তা বলুক আপনি দেখবেন সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার সৈন্য কিন্তু ফিরিয়ে এনেছে। তো ট্রাম্পের চাইতে যুদ্ধ বরং ওবামা বেশি করেছে, ট্রাম্পের চাইতে বেশি যুদ্ধ বাইডেন করেছে। সো আমার মনে হয় যে বাংলাদেশ নিয়ে কোথায় কে কি বললো না বললো এটাতে যায় আসে না। আর সবার আগে মাথায় রাখতে হবে যে ইউনূস হচ্ছে কি এই দেশের সরকারে আছে। সো ইউনূসের চাইতে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী বা
এএনআই বা এনডিটিভির কোনো সাংবাদিকের বেশি কানেকশন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, যে তাদেরকে বাইপাস করে তারপরে বাংলাদেশে আমেরিকা যায় তারপর যুদ্ধ করবে, সৈন্য পাঠায় দেয়া, এটা মনে করার কোনো কারণ নেই। মনে করেন হাইপোথেটিক্যালি সেরকম কিছু ঘটলো, আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। আমরা কয়েকদিন আগে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখেছি যে এই গোয়েন্দা কর্মকর্তাকে অ্যাড্রেস করে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে সবাই মিলে তার কাছে ইমেল করেন। ইমেল করে বলেন বাংলাদেশে প্রচুর হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে সবাই কি লিখতে হবে সেটাও লিখে দিয়েছেন। তো এটা তো তাদের কর্মফল। তো এটা করে যেটা হবে, মনে করেন যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হইল। আওয়ামী লীগ আবার ব্যাক যাবে, এটা মনে করে ঘুম নষ্ট করার কোনো কারণ নাই।